কেমন আছেন সবাই? আমরা আজকে দেখব হচ্ছে কিভাবে লোকাল হোস্ট ইনস্টল করে দেন তাতে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারি। তো লোকাল হোস্ট ইনস্টল করার জন্য আমরা হচ্ছে জ্যাম্প ইউজ করব। জ্যাম্প ইউজ করার জন্য আমাদেরকে জ্যাম্পের ইনস্টলার ফাইলটি ডাউনলোড করতে হবে। তো এখান থেকে আমরা জাস্ট ব্রাউজারে যদি লিখি জ্যাম্প ডাউনলোড দিয়ে যখনই আমরা লিখবো জ্যাম্পের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে আমরা ফার্স্টেই আসবে apache-friends.org। সেখান থেকে আমরা সেটআপ ফাইলটি ডাউনলোড করে নিব। সেটআপ ফাইলটি ডাউনলোড করার পরে আমার যেহেতু ডাউনলোড করা আছে তাই আমি ডাউনলোড করতেছি না। দেন হচ্ছে আমরা wordpress.org তে যাব। wordpress.org তে যেয়ে আমরা হচ্ছে ওয়ার্ডপ্রেসটিও ডাউনলোড করে রাখবো। তো আমরা এখান থেকে ওয়ার্ডপ্রেসটি ডাউনলোড করে নিব। গেট ওয়ার্ডপ্রেসে ক্লিক করে দেন হচ্ছে ডাউনলোড ওয়ার্ডপ্রেস। তো আমার ওয়ার্ডপ্রেসও ডাউনলোড করা আছে। তো এখান থেকে দেন হচ্ছে আমরা আমাদের যে ডাউনলোড ফাইলটি আছে সেখানে যে আমরা জ্যাম্পটি ইনস্টল করব। ইনস্টল করার জন্য হচ্ছে যখন এই জ্যাম্পের ফাইলটি আমরা ওপেন করব দেন হচ্ছে আমাদের সামনে একটি ওয়ার্নিং আসবে। ওয়ার্নিংটিতে আমরা ওকে বাটন ক্লিক করব। দেন হচ্ছে আমরা যেভাবে নরমালি ইনস্টল করি সেরকম ভাবে ইনস্টল করব। দেন হচ্ছে আমরা এখান থেকে নেক্সট এবার ইনস্টল হওয়ার জন্য আমাদেরকে ওয়েট করতে হবে। তো আমাদের জ্যাম্প ইনস্টল হয়ে গেছে। তো এখান থেকে আমরা হচ্ছে ফিনিশ বাটনে ক্লিক করে দিব। দেন হচ্ছে এখান থেকে আমাদের যে অ্যাপাচি এখানে যে সেকশনটি আছে এটিকে স্টার্ট করে দিব। দেন হচ্ছে মাইস্কুয়েল যে সেকশনটি আছে সেটাকেও স্টার্ট করে দিব। দেন হচ্ছে আমাদেরকে যে ওয়ার্ডপ্রেসের আমরা যে ফাইলটি ডাউনলোড করছি সেই ফাইলের ওখানে যেতে হবে। ওয়ার্ডপ্রেসের ফাইলটি আমাদের এক্সট্রাক্ট করে নিতে হবে। এক্সট্রাক্ট করে নেওয়ার পরে এমন একটি ফোল্ডার আসবে। ফোল্ডারটিতে আমরা ভিতরে যাব। দেন হচ্ছে ফোল্ডারে যতগুলো ফাইল আছে আমাদের কপি করে নিতে হবে। কপি করে নিয়ে আমাদেরকে হচ্ছে লোকাল ডিস্কে যেতে হবে যেখানে আমরা জ্যাম্পটি ইনস্টল করেছি। যেখানে যে জ্যাম্প ফোল্ডারটির ভিতরে যে আমাদের htdocs এ যেতে হবে। htdocs এ যে আমাদেরকে এখানে একটি আমাদের প্রজেক্ট নেম অনুযায়ী একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে। তো আমি প্রজেক্ট নেম দিচ্ছি SEO টেস্ট SEO টেস্ট SEO টেস্ট। দেন হচ্ছে এন্টার প্রেস করে আমি ওখানে আমার যে ফাইলগুলো আমি কপি করে নিয়ে আসছি সেটিকে আমি পেস্ট করে দিব। এখান থেকে ফাইলগুলো কপি হয়ে গেলে দেন হচ্ছে আমাদেরকে যেতে হবে ব্রাউজারে যে আমাদেরকে লিখতে হবে localhost php localhost দিয়ে /d admin। দেন হচ্ছে ইন্টার বাটনে ক্লিক করব। দেন আমাদেরকে একটি ড্যাশবোর্ডে নিয়ে আসবে আমাদের জ্যাম্পের লোকাল হোস্টের একটি ড্যাশবোর্ডে নিয়ে আসবে। এখান থেকে আমাদেরকে ডাটাবেস ক্রিয়েট করতে হবে। ডাটাবেস ক্রিয়েট করার জন্য আমাদেরকে এই ডাটাবেস সেকশনে যেতে হবে। দেন হচ্ছে আমার ডাটাবেসের নেম দিতে হবে। তো আমি ডাটাবেসের নেম দিব হচ্ছে SEO টেস্ট, যেহেতু আমি আমার ফোল্ডারটা ক্রিয়েট করছি SEO টেস্ট নামে। দেন হচ্ছে এই যে সেকশনটা আছে সাইডেই ডাটাবেস নেমে এখান থেকে আমাদেরকে কোলেশন দিয়ে ক্রিয়েট বাটনে ক্লিক করতে হবে। ক্রিয়েট করার পরে এখান থেকে আমাদেরকে নতুন একটি ট্যাব নিতে হবে। নতুন ট্যাব নিয়ে আমাদেরকে লিখতে হবে লোকাল হোস্ট স্ল্যাশ আমাদের যে আমরা যে নেমটি দিছি যে প্রজেক্ট নেমটি দিছি SEO টেস্ট দিয়ে আমাদেরকে হচ্ছে এন্টার প্রেস করতে হবে। দেন আমাদেরকে যে ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য যে প্রথম যে ড্যাশবোর্ডটি আছে সেই ড্যাশবোর্ডে আমাদেরকে নিয়ে আসবে। তো এখান থেকে আমাদেরকে ওয়ার্ডপ্রেসটি ইনস্টল করে নিতে হবে। নেক্সট দেন লেটস গো। দেন এখান থেকে আমাদের ডাটাবেস নেম হবে হচ্ছে SEO টেস্ট। তারপরে হবে হচ্ছে আমার ইউজার নেম থাকবে রুট, পাসওয়ার্ডটা থাকবে হচ্ছে ব্ল্যাঙ্ক। দেন হচ্ছে আমার এখানে যা আছে তাই থাকবে। এখানে আমরা জাস্ট শুধু wp admin করে দিব। দেন সাবমিট বাটনে ক্লিক করব। দেন রান দ্য ইনস্টলেশন। দেন এখান থেকে আমাদেরকে সাইট টাইটেল দিতে হবে। সাইট টাইটেলে আমি দিলাম হচ্ছে SEO টেস্ট, ইউজার নেমে অ্যাডমিন, পাসওয়ার্ডে জাস্ট একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি অ্যাডমিন। একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম। দেন হচ্ছে এখান থেকে আমি একটা ইমেল দিয়ে দিব। এখান থেকে ক্লিক বাটন করে দেন ইনস্টল ওয়ার্ডপ্রেস।
দেন হচ্ছে লগ ইনে ক্লিক করব, এখান থেকে লগ ইন করে নিব আমার ওয়ার্ডপ্রেসে। লগ ইন করার পরে এখন আমাদের কিন্তু ওয়ার্ডপ্রেসটি সেট আপ হয়ে গেছে আমাদের লোকাল হোস্টে। তো অনেকে কিছু প্রবলেম ফেস করতেছেন হচ্ছে প্লাগইন ইনস্টলেশনে। প্লাগইন ইনস্টলেশনের জন্য আমাদেরকে প্লাগইন সেকশনে যে অ্যাড নিউ বাটনে ক্লিক করতে হবে। অ্যাড নিউ বাটনে ক্লিক করার পরে আমাদেরকে যে প্লাগইন গুলো লাগবে সেগুলোকে সার্চ করে বের করতে হবে। তো এর জন্য আমি ফার্স্ট অফ অল এলিমেন্টর প্রো দেখাচ্ছি। তো এলিমেন্টর ডাউনলোড করার জন্য আমাদেরকে এলিমেন্টর দিয়ে সার্চ করে দেন হচ্ছে এলিমেন্টরের ইনস্টল নাও ক্লিক করতে হবে। দেন ইনস্টল হওয়ার জন্য আমাদেরকে ওয়েট করতে হবে, একটু টাইম নেবে ইনস্টল হতে। আমাদের এখান থেকে এলিমেন্টরটি অ্যাক্টিভ করে নিব। ইনস্টল হয়ে গেছে, দেন অ্যাক্টিভ করে নিয়ে আমরা আমাদের আরো একটি প্লাগইন অ্যাড করে নিব। তার জন্য হচ্ছে আমাদের যে প্লাগইনটি দরকার হয় আমরা এখান থেকে ইনস্টল প্লাগইনে যাব। দেন হচ্ছে আমরা এখান থেকে অ্যাড নিউ বাটনে ক্লিক করে এখন আমরা তো দেখলাম এখান থেকে কিভাবে হচ্ছে আমরা প্লাগইন ইনস্টল করতে পারি। দেন এখন আমরা দেখব হচ্ছে কি করে আমরা আমরা যে অনেক সময় হয় না যে এখান থেকে ডাউনলোডের প্রবলেম হচ্ছে। তো ডাউনলোডের যদি প্রবলেম হয় আমরা জাস্ট প্লাগইনটির নাম লিখে আমরা যে একটা ওয়েবসাইট থেকে প্লাগইনটি ডাউনলোড করে নেব। ডাউনলোড করে নিয়ে দেন হচ্ছে আমরা এই আপলোড প্লাগইনে ক্লিক করব, চুজ এ ফাইলে দিব। দেন হচ্ছে ধরেন আমরা এখন আপলোড করব হচ্ছে এসইও, ইয়োস্ট এসইও। তো ইয়োস্ট এসইওটি আপলোড করার জন্য এটি হচ্ছে ইয়োস্ট এসইও ডাউনলোড ফাইল প্লাগইনে। তো এখান থেকে আমি সিলেক্ট করে ওপেনে ক্লিক করব, দেন হচ্ছে ইনস্টল নাও এ ক্লিক করলে আমাদের যে ইয়োস্ট এসইও ফাইলটি আছে সেটি কিন্তু এখান থেকে ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা এখান থেকে সেটি ডাউনলোড করে নেব। ডাউনলোড করে নিয়ে আমরা এখান থেকে ডাউনলোড করে নিয়ে ইনস্টলে ক্লিক করলে এখান থেকে ইনস্টল হতে একটু টাইম নেবে, তার জন্য আমাদেরকে ওয়েট করতে হবে। তো এই দেখেন আমাদের এটা কিন্তু ইনস্টল হয়ে গেছে। দেন আমরা এখান থেকে অ্যাক্টিভ করে নিব। আমাদের দুইটা প্লাগইনই কিন্তু ইনস্টল হয়ে গেল, আর আমরা দুটি উপায় কিভাবে প্লাগইন ইনস্টল করতে হয় শিখে গেলাম। হ্যাঁ, তো আশা করি সকলে বুঝতে পারছেন কি করে আমরা সবকিছু সেটআপ করে প্লাগইন গুলো সেটআপ করে নিব। ধন্যবাদ সবাইকে।